আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 9 এবং 10 এই দুটি অঙ্ক সমাধান করা শিখবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোন দুটি অঙ্ক সমাধান করব আজকে আমরা। প্রথমে আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। 9 নম্বর অঙ্কে বলা আছে এখানে দেখো 2 - 4 + 8 - 16 প্লাস ডট ডট ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? তো এই অঙ্কটি আমরা যেভাবে সমাধান করব তোমরা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পারবা, যেহেতু এটি একটি গুরুত্ব ধারা। তো এখানে গুরুত্ব ধারার প্রথম পদ আমরা লিখতে পারি যে প্রথম পদ a = আমরা এখানে 2 লিখতে পারি। এরপর গুরুত্ব ধারার সাধারণ অনুপাত আমরা লিখতে পারি, অনুপাত r দ্বারা প্রকাশ করা হয় তোমরা জানো। তা r = আমরা দ্বিতীয় পদকে কি করব, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা, অথবা চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা। দেখবা ভাগফল একই আসবে, ঠিক আছে? তাহলে আমরা যদি ভাগ করে দিই তাহলে এখানে আসবে কত? -2। তাহলে এখানে আমাদের r এর মানটা কি আসলো? ঋণাত্মক। যেহেতু আমাদের বলছে প্রথম 7টি পদের সমষ্টি, তাহলে আমরা 7টি পদের সমষ্টি সূত্র ব্যবহার করব। তো এখানে লিখবো n-তম পদের সমষ্টি। তোমরা জানো সমষ্টি সূত্র, এখানে আমরা যেহেতু r এর মান ঋণাত্মক তখন এটা সূত্র ব্যবহার হবে এরকম যে a × 1 - r⁴n এরপর ভাগ 1 - r। তো এই সূত্রটা ব্যবহার হবে। যেহেতু প্রশ্ন বলছে 7টি পদের সমষ্টি, তো এখানে লিখতে পারি তাহলে 7তম পদের সমষ্টি a × 1 - r⁴7 এরপর আমরা ভাগ 1 - r। এখন মানগুলো বসাবো। তাহলে এর মান কি আছে? এখানে এর মান আছে হচ্ছে 2, তো আমি এখানে 2 বসাবো। এরপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব 1 - r এর মান হচ্ছে এখানে -2, ওকে। এরপর আমরা পাওয়ার দেব 7, সেকেন্ড ব্র্যাকেট ভাগ 1 - r এর মান হচ্ছে -2, ওকে। তাহলে এখানে আমরা লিখব 2 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, তো আমরা 2 কে -2 যদি আমরা 7 বার গুণ করি তাহলে এখানে আসবে -128, মাইনাস কত? 128। এরপর ভাগ এখানে লিখবো 1, আবার মাইনাসে মাইনাসে কি আসবে? +2। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এরপর আমরা লিখতে পারি 2, আবার দেখো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তাহলে আমরা লিখতে পারি 1 + 128। এরপর ভাগ যদি আমরা যোগ করি তাহলে কত? 3। এরপর আমরা এখানে লিখতে পারি দেখো 2 গুণন, তাহলে 128 এর সঙ্গে 1 আমরা কি করব? যোগ করে দেবো, তাহলে হবে এখানে 129। এরপর ভাগ 3। তো আমরা 129 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের অবশ্যই একটা মান চলে আসবে। তাহলে আসবে এখানে 43। 43 সঙ্গে আমরা যদি 2 গুণন করি তাহলে এখানে 3 গুণ 6 আর 4 গুণ 8। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 86। তাহলে এখানে আমাদের বলা আছে যে ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? তাহলে আমরা বলতে পারি ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি হচ্ছে 86। এখন আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। এখন আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে আছে দেখো 1 - 1 + 1 - 1 প্লাস ডট ডট ধারাটি 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখানে যখন থাকবে 2n + 1 সর্বদাই বেজোড় সংখ্যা। তুমি n এর মান যাই ধরো না কেন, n এর মান যদি তুমি 3 ধরো তাহলে 3 × 6 6 × 7, অর্থাৎ 2n + 1 সর্বদাই বেজোড় সংখ্যা। তো এখানে যদি আমরা লিখি প্রথম পদ, লিখবো আমরা প্রথম পদ a = 1, এরপর আমরা লিখতে পারি সাধারণ অনুপাত। তাহলে অনুপাত r = আমরা দ্বিতীয় পদকে কি করব? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কি আসবে? -1 আসবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের r এর মান হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা জানি n-তম পদের সমষ্টি, তাহলে সমষ্টির সূত্র আমরা লিখতে পারি a × 1 - r⁴n, ঠিক আছে, ভাগ 1 - r। তাহলে এখানে কোন কততম পদের সমষ্টি আছে? 2n + 1। তারপর লিখতে পারি এখানে 2n + 1 তম পদের সমষ্টি লিখতে পারি a 1 - তাহলে এর জায়গায় কি হবে? 2n + 1, ঠিক আছে, ভাগ 1 - r। এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে এর মান কি আছে? এর মান আছে 1, ওকে। এরপর এখানে আমরা লিখতে পারি 1 সেকেন্ড ব্র্যাকেট দাও মাইনাস, আর এর মান হচ্ছে -1,
এরপর এখানে তোমরা পাওয়ার লিখতে পারো 2n প্লাস 1, ঠিক আছে। এরপর ভাগ, তাহলে 1 মাইনাস আর এর মান হচ্ছে -1। তাহলে এখন দেখো 2n প্লাস 1, তুমি এর মান যেটাই ধরো না কেন এটা আসবে আমাদের, অর্থাৎ বেজোর আসবে, অর্থাৎ মানটা বেজোর, অর্থাৎ পাওয়ার যদি বেজোর হয় কিন্তু মাইনাসটা কিন্তু থেকে যায়। পাওয়ার যদি বেজোর হয় কি হয়, মাইনাসটা থেকে যায়। তো এই জন্য আমাদের লিখতে হবে, তাহলে 1 মাইনাস -1, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। এরপর ভাগ, তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে 1 প্লাস 1, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এখানে, তাহলে 1 আবার মাইনাসে মাইনাসে প্লাস, এখানে ভাগ 2 সমান সমান 2 ভাগ 2, যদি কাটাকাটি করি তাহলে এখানে আমাদের মানটা আসে 1, অর্থাৎ 2n প্লাস 1 এর সংখ্যক পদের সমষ্টি হচ্ছে +1। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজিলি অঙ্ক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক পেজে যদি দেখতেছো ভিডিও শেয়ার করে দাও, আর অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত মতামতগুলো জানাবা, আর তোমাদের ভিডিও ক্লাসগুলো কেমন লাগতেছে এবং ভিডিওগুলো দেখে তোমাদের উপকার হচ্ছে কিনা সেটা অবশ্যই তোমাদের কমেন্টে জানাতে হবে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।